আসসালামু আলাইকুম। সময় নিউজ 24.com থেকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম। ছেড়ে দেওয়া হয়েছে ৬ সমন্বয়ককে। বাংলাদেশে মানবিক সংকট চলছে বলেন জাতিসংঘ। রোববারের পরীক্ষাও স্থগিত। ১১ই আগস্ট শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা জারি। আন্দোলনের কন্টেন্ট শিক্ষকরা শেয়ার দিলেই ব্যবস্থা, বললেন ডিপিই। সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার, বললেন প্রধান বিচারপতি। গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ। ১৫০ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তি সাধারণ জনগণের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া অন্য সমন্বয়করা হলেন মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার ১ আগস্ট দুপুর ১:৩০টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। সে সময় তিনি সহ মোট ৫ জন ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। নাহিদের বাবা বদরুল ইসলাম বলেন, আমরা নাহিদকে নিয়ে বাড্ডার বাসায় ফিরছি। নাহিদ সহ ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, এটা সঠিক যে তারা ৬ সমন্বয়ক নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল। সে ব্যাপারে জিডিও করা আছে। ফলে আজ যখন তারা বলছে তাদের নিরাপত্তার আর প্রয়োজন নেই এবং তারা যখন চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, তখন আমরা তাদেরকে আর কোনো বাধা দেইনি, তারা চলে গেছে। বাংলাদেশে মানবিক সংকট চলছে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিক নিহত হওয়া ও পরবর্তী সাংবাদিকদের আটক করার ঘটনায়ও তীব্র নিন্দা জানিয়েছে উক্ত সংস্থা। জাতিসংঘ বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে। এছাড়া জাতিসংঘ যে কোনো জায়গায় সরকারকে সাহায্য করতে সব সময় প্রস্তুত আছে বলেও জানানো হয়েছে। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব তথ্য জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। এদিকে ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক প্রথমে বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। এরপর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে সহিংসতা আমরা দেখছি তা সত্ত্বেও সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে মানবিক সংকট চলছে এবং আমরা ও আমাদের অংশীদাররাও সাইক্লোন রুমাল সহ বেশ কয়েকটি জরুরি ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। এসব ঘটনায় চলতি বছর সারা বাংলাদেশে ১,৩০,০০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অংশীদাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। অপারেশনাল চ্যালেঞ্জের মধ্যে স্পষ্টতই ইন্টারনেট বিভ্রাট, ব্যাংক বন্ধ এবং কারফিউয়ের মতো ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, গত মাসে আমরা এবং আমাদের অংশীদাররা ১২ লাখ মানুষকে সহায়তা করার জন্য ৮০ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা পরিকল্পনা চালু করেছি। বর্তমানে এর মাত্র ১৮% অর্থায়ন করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জাতিসংঘের সহায়তার জন্য গত ৫ই জুন জরুরি প্রতিক্রিয়া তহবিল থেকে ৭৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছিল। এছাড়া যমুনা অববাহিকায় বসবাসকারী সম্প্রদায়গুলোকে নগদ অর্থ প্রদানের জন্য গত ৪ জুলাই কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল থেকে অতিরিক্ত আরও ৬২ লাখ মার্কিন ডলার রিলিজ করা হয়েছে এবং অবশ্যই মিয়ানমার থেকে আসা শরণার্থীদের জন্য এবং স্থানীয় সম্প্রদায়গুলোকে সহায়তা করার জন্য কক্সবাজারে বিশাল মানবিক কর্মকাণ্ড
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ পর্যন্ত 3 দফায় 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। সর্বশেষ দেওয়া বিজ্ঞপ্তিতে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত রয়েছে। আগামী রোববার 4 আগস্ট আরেকটি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার 1 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, আপাতত 11 আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে চলমান পরিস্থিতিতে গত 18 জুলাইয়ের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় 21, 23 ও 25 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত 30 জুন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে অসত্য, বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য উপাত্ত পোস্ট বা শেয়ার না করতে প্রাথমিক শিক্ষক কর্মচারীদের বলা হয়েছে। এই আদেশের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই। অধিদপ্তরের পরিচালক প্রশাসক অতিরিক্ত দায়িত্ব হামিদুল হকের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক স্কুলের শিক্ষকরা কোটা আন্দোলন সংক্রান্ত কন্টেন্ট যা সরকারকে বিব্রত করে এমন সেগুলো ফেসবুকে শেয়ার দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে সরকারি বেসরকারি নির্বিশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিছু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি গোষ্ঠী বিভিন্ন অসত্য, বিভ্রান্তকর, কুরুচিপূর্ণ ও বানোয়ার তথ্য উপাত্ত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট শেয়ার করে সরকারকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে লিপ্ত রয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের অন্যতম বৃহৎ সরকারি প্রতিষ্ঠান এবং এই অধিদপ্তরের আওতায় বর্তমানে প্রায় 5 লাখের কাছাকাছি শিক্ষক, কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের কোনো আদেশ, নিষেধ বা কার্যক্রম সম্পর্কে সমালোচনা করা বা সরকারি কোনো কার্যক্রম বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট শেয়ার করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1969-এর পরিপন্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার। স্বামী স্ত্রীর ঝগড়াও এখন ফেসবুকে চলে আসে। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইটস টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে। বিএনপির 7 শীর্ষ আইনজীবীর আদালত অবমাননার মামলার শুনানিকালে তিনি এ বক্তব্য করেন। আদালতে বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে আদালত আপিল বিভাগের 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির 7 শীর্ষ আইনজীবীর বিষয়ে আদেশের দিন পিছিয়ে 2 সপ্তাহ পর নির্ধারণ করেন। এর আগে 25 জুলাই আপিল বিভাগের 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির 7 শীর্ষ আইনজীবীর বিষয়ে আদেশের দিন পিছিয়ে 1 আগস্ট ধার্য করেন আপিল বিভাগ। গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা, গুলি, হত্যার বিচার সহ 9 দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার 1 আগস্ট বেলা 11টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকার কাদির অ্যান্ড সন্স তেলের পাম্পের সামনে থেকে একটি মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা পরে মিছিলটি পলাশপাড়া মোড় হয়ে ইউটার্ন নিয়ে ডিসি অফিসের সামনে যায়। এরপর তারা বাস টার্মিনাল এলাকার আর রহমান তেলের পাম্পের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে ফেলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের চারপাশ ঘিরে রাখে। 150 মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে সাধারণ জনগণ। চট্টগ্রামে বুধবার 31 জুলাই রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার 1 আগস্ট সকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায়। এতে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ লোকজন। আবহাওয়া অফিসের হিসেবে চট্টগ্রামে বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 149.6 মিলিমিটার। খোঁজ নিয়ে জানা গেছে, ভারী বৃষ্টিপাতের কারণে নগরের পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, সুলভবহর, 2 নম্বর গেট, বাকলিয়া, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে কোমর সমান পানি জমে গেছে। বেসরকারি চাকুরিজীবী ওয়াসিম ফিরোজ বলেন, সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রামের সড়কগুলোতে পানি জমে যায়। কোনো কোনো সড়কে রিক্সা ছাড়া চলাফেরা করা যায় না। এ কারণে রিক্সা ভাড়াও বেড়ে যায়। বছরের পর বছর এই ভোগান্তি যেন শেষই হচ্ছে না। অথচ সরকার এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোটি কোটি টাকা খরচ করছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।